পুলিশের সাথে মিলে আমেরিকার দোসরদের সাথে মিলে অনেক ত্যাগী নেতাদেরকে গ্রেফতার করাইছে। 2018 সাল থেকে যারা দলের থেকে পদত্যাগ করে চলে গেছে, তারা চলে যাওয়ার পরও তারা আন্দোলন মিছিল মিটিংয়ে ছিল না। তারাই যদি কমিটি পায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যারা মাঠে ময়দানে আছে তাদের ভিতর থেকে এই কমিটি দেওয়া হবে। এখন আমরা দেখতেছি যারা দলের থেকে পদত্যাগ করছে, যারা দলের বিরোধিতা করছে এবং দুর্দিনে ছিল না, যারা পুলিশের সাথে মিলে আমেরিকার দোসরদের সাথে মিলে মাঠের কর্মী নেতাদের বাসা চিনিয়ে দিচ্ছে, তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিচ্ছে, তারা বাণিজ্য করছে, তারাই আবার রমনা থানার কমিটিতে জায়গা পায়। যিনি পুলিশের পরমা নামে পরিচিত সাইদুজ্জামান শামীম, উনি কি করে এত নেতা কর্মী গ্রেপ্তারের পরও পুলিশের সাথে মিলে রমনার প্রতিটি ঘরে ঘরে জানে? সে কি করে রমনা থানায় 1 নম্বর যুগ্ম আহ্বায়ক পায়? দুঃখের বিষয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা আহ্বান করব, আপনি যেভাবে হোক এই রমনা একটি বিএপি থানা, আপনি এই থানাকে বাঁচান, এই থানার কমিটি ভেঙে দিয়ে আবার ত্যাগী নেতাদের ভিতর থেকেই আপনি কমিটি ঘোষণা করুন। এইটাই আমাদের নেতা কর্মীদের দাবি রমনা থানার পক্ষ থেকে। বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়, যারা আমার নেতৃত্বে রাজপথে আন্দোলন ছিল, তারা রমনা থানার এই কমিটি আহ্বায়ক কমিটি দিয়েছে। এই কমিটিতে একজনও ত্যাগী নেতারা এই কমিটিতে আসতে পারেনি। এমন এক সময় আমার কষ্ট বেদনার কথা না বললে হয় না। রমনা থানা এমন এক থানা, যেই থানা ঢাকা সিটি মেরুদণ্ড একটি বিএপি থানায় যাদেরকে কমিটি দিয়েছে তারা মাঠে ময়দানে ছিল না। এই কমিটি যারা পেয়েছে তারা স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে থেকে যারা বিএনপির নেতাকর্মী যারা মাঠে ময়দানে ছিল তাদেরকে গ্রেফতারও করাইছে পুলিশের সাথে থেকে। আজ বড় দুঃখের বিষয় আরেকটা কথা বলবো, এই আহ্বায়ক কমিটি যাদেরকে দিয়েছে তারা 16-17 বছর রমনা থানার আন্দোলনের কোনো মিছিল মিটিংও ছিল না। ঢাকা মহানগর দক্ষিণ এই কমিটি যেই কমিটি দিয়েছে, এই কমিটি রমনা থানার কোনো ত্যাগী নেতা কর্মী ও সমর্থক সহ মেনে নেয়। তারা শোকের ছায়া নেমে আসছে এই জাতীয়তাবাদী দলের বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানার কমিটি থেকে। রমনা থানার সমর্থক ভোটার, বিএনপির জাতীয়তাবাদী দলের যারা ভোটার, তারা দুঃখে বেদনায়, তারা অনেক কষ্টে পেয়েছে। আমি মনে করি ঢাকা মহানগর যেই কমিটি রমনার দিয়েছে, এই কমিটি ভেঙে দিয়ে পুনরায় ত্যাগী নেতাদেরকে দিয়ে আবার কমিটি দিলে এই রমনাবাসীর হাহাকার, এই দুঃখ বেদনা শেষ হবে। রমনার প্রত্যেকটি ভোটার তারা আমার কাছে প্রত্যেকে ফোন করে বলে এটা কি কমিটি হয়েছে, কিন্তু বড় দুঃখের বিষয় যে মহানগরের নেতারা আমার সাথে কমিটি দেওয়ার আগেও কোনো পরামর্শ করে নেই। এই 3 দিন কমিটির মেয়াদ হয়েছে,
এ পর্যন্ত ঢাকা সিটির মহানগর কোনো নেতা আমার সাথে যোগাযোগ করেনি। তাই দুঃখের বিষয় যে জাতীয়তাবাদী দলের 16-17 বছর মাঠে ময়দানে যেভাবে আমার নেতৃত্বে রমনার লড়াকু সৈনিকরা মাঠে ছিল, তাদের কেউ এই রমনা থানার কমিটিতে ঠাঁই হয়নি, তাদের জায়গা হয়নি। তাই আমি মনে করি ঢাকা মহানগর দক্ষিণ যেভাবে কমিটি দিয়েছে, আমরা আর ঘরে বসে থাকতে পারি না। আমি আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ঢাকা মহানগরের দক্ষিণের কমিটি খোঁজ খবর নেন, দেখেন আর যেই শোকের ছায়া নেমে আসছে প্রত্যেকটি নেতাকর্মী দল, জাতীয়তাবাদী দল এইভাবে চলতে পারে না। যারা মাঠে ময়দানে ছিল সকলেই সকল থানার থেকে যোগাযোগ করতেছে। রমনা থানার এই কমিটি আমিও মেনে নেই, রমনা থানার তেগি নেতারাও মেনে নেই, কোনো সমর্থকও মেনে নেই। ঢাকা মহানগর রমনার এই কমিটি ভেঙে দিয়ে আবার পুনরায় নতুন কমিটি না দেয়, তাহলে আমরা যারা তেগি নেতা 1-11 থেকে শুরু করে এই রমনা থানার নেতৃত্ব আমি যেইভাবে দিয়েছি, সেইভাবে আবারও আমি রাজপথে নামব। কেন? জাতীয়তাবাদী দলের যেই বিপদ দেখতেছি, সে কারণেই আমরা যারা জাতীয়তাবাদী দলের সদস্য, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা চাই এই জাতীয়তাবাদী দলের যেন কোনো সর্বনাশ না হয়, কোনো বিপদ না আসে। এখনই সোচ্চার হতে হবে আমাদের। পুনরায় আমরা যদি সোচ্চার না হই, ঢাকা মহানগর আমার মনে হয় 2-1টি থানা ছাড়া সব থানায় যেভাবে হাহাকার, বেদনা, শোক, যে কোনো সময় যেই থানাগুলি অনিয়ম হয়েছে এবং বিশেষ করে আমার থানায় যে অশান্তি বিরাজ করতেছে, রমনায় যে কোনো সময় অশান্তি, গ্যাঞ্জাম, বিস্ফোরক হতে পারে, এইটার দায়িত্ব কে নেবে? আমি মহানগর ঢাকা দক্ষিণকে আহ্বান করব, আপনারা যদি এই রমনা থানার এই ভুয়া কমিটি যদি ভেঙে না দেন, তাহলে রমনার তেগি নেতা কর্মীরা আমরা যে কোনো সময় সাংবাদিক সম্মেলন করে আন্দোলন যাব। ঢাকা মহানগর দক্ষিণ এই কমিটি ভেঙে না দেয়, তাহলে আমরা যে কোনো সময় আন্দোলনের মাধ্যমে তেগি নেতাদেরকে নিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিবাদ করব। রমনা থানার প্রত্যেকটি তেগি নেতা কর্মীর আহ্বান, এখনো সময় আছে। আমাদের 8 আসনের মাননীয় মানুষের নেতা জনাব মির্জা আব্বাসকে আহ্বান করব, আপনি খোঁজ খবর নেন। আপনার যেহেতু নির্বাচিত এলাকা, এই রমনার কমিটি কোনো তেগি নেতারা মেনে নেয়নি। রমনা থানা একটি বিএপি থানা, যাদেরকে কমিটি দিয়েছে তারা এই রমনা মিছিল মিটিংয়ে ছিল না। তারা এই 16-17 বছর পুলিশের সাথে মিলে, আমেরিকার দোসরদের সাথে মিলে অনেক তেগি নেতাদেরকে গ্রেফতার করাইছে। তাই এই রমনা থানায় ওদের কমিটি ভেঙে দিয়ে পুনরায় আবার কমিটি দেওয়ার জন্য আমরা জনাব মির্জা আব্বাসকে আহ্বান করব।